আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মানে যথেষ্ট গুরুত্ব দিয়ে ইসলামী দলগুলোর এই নেতারা যাচ্ছেন। চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার রাতে এসব রাজনৈতিক দলের নেতারা চীনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। জামাত সহ কোনো ইসলামী দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সেই দেশে যাওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে আসলে কখনোই শুনি না যে জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে প্রমোট করবে। তার মানে বিষয়টা বোঝেন যে আসলে চীনের কেরামতি বোঝা খুব মুশকিল। তো এটা বোঝা যাচ্ছে যে এটার একটা মাজেজা আছে দর্শক। সেটা হচ্ছে এই যে চীন শুধু না, চীন এবং পশ্চিমা দেশগুলো তারা ইসলামী দলগুলোকে হয়তো পছন্দ করে না মনে মনে, কিন্তু তারা বুঝতে পারছে যে বাংলাদেশের আগামী রাজনীতিতে এই ইসলামী দলগুলো একটা বড় ফ্যাক্টর। সেই কারণে তাদের সাথে একটা সম্পর্ক তারা রাখতে চায়, তাদের বাণিজ্য, তাদের স্বার্থ, নানা রকমের সেইগুলোকে মাথায় রেখে তারা সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের প্রায় 14টি নেতা বর্তমানে চীন সফরে আছে। চীনের কমিউনিস্ট পার্টির বর্তমান ক্ষমতাসীন যে দল, সে দলের আমন্ত্রণে বাংলাদেশে ইসলামী যে চেতনা বা মূল্যবোধের যে বিশ্বাসী যেসব সমমননা দল, সেই সব দলকে তারা আমন্ত্রণ জানিয়েছে। তো সেই আমন্ত্রণের সাড়া দিয়ে 14 সদস্যের একটা প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের একটা প্রতিনিধি দল ইতিমধ্যেই চীনে পৌঁছেছেন এবং তারা সেখানেই অবস্থান করছেন। তো আজকে হঠাৎ আমি এখানে এসে আজকে এই বিষয়ে আলোচনা করলাম, কারণ হলো যে আমাদের একজন সাংবাদিক ভাই মোস্তফা ফিরোজ ভাই, তিনি এই বিষয়ে একটা রিপোর্ট করেছেন এবং তিনি বলেছেন যে চীনের আদর্শের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর বা ইসলামী মূল্যবোধে যেসব দল চলে তাদের সাথে তো তাদের মেলে না। তো অনেকটা হাসির ছলেই তিনি বলেছেন যে যেহেতু তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না চীন, তো সেখানে ইসলামী দলগুলো যে মানে কি এমন কাজ আছে সেটা তার হিসাবে মেলে না, এমন একটা কথা তিনি বলেছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন। তো আমি মোস্তফা ফিরোজ ভাইকে বলছি যে দেখেন, আসলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিধর্মীর সাথে ব্যবসা বাণিজ্য বা আপনার এসব করেছেন এবং হুদাইবিয়ার সন্ধি যখন করেছিলেন তখন অমুসলিমের সাথেই কিন্তু আল্লাহ রাসূল সন্ধি করেছিলেন। হয়তো আপনি এসব বিষয়টা একটু জানলেই আপনি খেয়াল করতে পারবেন। তো চীন সফরে বাংলাদেশ জামাত ইসলামের যে দল গেছে তার নেতৃত্বে রয়েছেন সাবেক এমপি এবং জামাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লিডার, সেটা হলো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং তার নেতৃত্বে আছেন আরও বলিষ্ঠ নেতৃবৃন্দ। তার মধ্যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ইসলামী ছাত্র শিবিরের সদস্য সভাপতি জনাব নুরুল ইসলাম ভাই, বুলবুল ভাই, তুমি আমার চৌধুরী বড় ভাই। তারপরে আছেন রফিকুল ইসলাম খান এবং এহসানুল জুবাইর ভাই। তো আমি সে নিউজটা দেখে খুব সন্তুষ্ট হয়েছি এবং মোস্তফা ফিরোজ ভাইকে বলছি, সেটা হলো যে শুধুমাত্র রাজনৈতিক দর্শনের কারণেই চীন কারোর সাথে সম্পর্ক রাখে, এটা আপনাদের ভুল ধারণা। চীন সবসময় তারা মানুষকে সম্মান করে এবং যে দেশে যে প্রতিনিধিগুলো তাদের সামাজিক এবং দেশের যে একটা গুরুত্বপূর্ণ ভার বহন করে, ঠিক চীন কিন্তু সেই সব লোকদের সাথেই তার সম্পর্ক বজায় রাখে। আপনারা বিগত সালেও দেখেছেন যে সরকারের যারা গুরুত্বপূর্ণ লোক বা দেশের যারা গুরুত্বপূর্ণ লোক বা জাতির জন্য যারা কিছু কাজ করতে চায়, চীন সেই সব ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সবার সাথেই ভালো সম্পর্ক রাখতে চায়। আরেকটা বিষয়কে আপনাদের মোস্তফা ফিরোজ ভাইয়ের হয়তো ধারণা নেই, সেটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের
সহ ইসলামী যেসব লিডার আছেন জামাত ইসলামের, তাদের এক একটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান আছে। আপনারা জানেন যে তাদের ইসলামী ব্যাংক আছে, তাদের হচ্ছে মেডিকেল আছে, তারপরে হচ্ছে অনেকগুলো ওষুধ কোম্পানি আছে। এসবের যে একটা ধারাবাহিকতা, এবং আমার জানা মতেও অনেক আমাদের এখানে যারা বড় ধরনের বিজনেস করেন জামাত ইসলামের, তারাও কিন্তু সচরাচর চীনে থাকে বা যায় যা আসা করে। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তবে আমার মোস্তফা ফিরোজ ভাইয়ের সাথে যে তার হিসাবটা মিলবে না, কারণ মোস্তফা ভাই কী করে মিলবে। তো যাই হোক, আমি ভাইকে শ্রদ্ধা রেখেই বলছি যে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র যে মুসলমানের লাভ, এটা ঠিক নয়। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ এদেশে সেফ এবং নিরাপদ। এবং আমরা রাজনৈতিক কারণে বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশে কোণঠাসা করে রাখতে পারলেও বহির্বিশ্বে কিন্তু জামাত ইসলামের ভাবমূর্তি আগের মতোই অটুট আছে, আগের মতোই অটুট আছে। তাও আপনারা বিগত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসলো, তখনও তিনি কিন্তু সবাই নিউজ করেছিল যে এই প্রথম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন। আসলেও কিন্তু বিষয়টা তা না। বাংলাদেশের মালয়েশিয়ার বর্তমান যে প্রধানমন্ত্রী আছে, তিনি কিন্তু এর আগেও 1982 সালের দিকে ইসলামী ছাত্র শিবিরের একটা আন্তর্জাতিক বিষয়ে একটা প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেছিলেন এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তো বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন যারা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে রাজনীতি করে এবং সকল দেশের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করে। বাংলাদেশে হুদাই শুধুমাত্র তাদের রাজনৈতিক বিরোধিতার কারণে তাদেরকে স্পেস দেওয়া হয় না, কিন্তু এই যে সৎ এবং যোগ্য লোকগুলো যখন যেখানে দায়িত্ব পায়, তখন সেখানে তারা মেধা এবং তাদের চরিত্র এবং তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। তা হয়তো আপনারা দেখেছেন বিগত 2টি মন্ত্রীর সময়। বিগত জোট সরকারের আমলে বিএনপির 2001 থেকে 6 সালে যে সরকার গঠন করেছিল, তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল। তারা এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটা ইতিহাস সৃষ্টি করে গেছেন যে তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত 1 টাকা দুর্নীতি এবং তাদের স্বজনপ্রীতি কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং এই যে একটা গর্বের বিষয়, এই জন্য দেশ এবং আন্তর্জাতিক মহল তারা সবাই জানে যে বাংলাদেশে শুধুমাত্র স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশ এবং স্বার্থ, বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের কল্যাণকামী যেসব দলগুলো আছে, তার মধ্যে 1 নম্বরে আছে বাংলাদেশ জামাত ইসলামী। তো এটা মোস্তফা ফিরোজ ভাই হয়তো তার হিসাবে মেলেনি। তো যাই হোক, আমি সে বিষয়ে বলতে চাচ্ছি না। আমি বলতে পারছি দেশবাসীকে, সবাই বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শ সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামীর হাতে নিঃসন্দেহে বাংলাদেশের ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা যদি তাদের যায়, তাহলে এদেশ সেফ থাকবে এবং এই দেশের আন্তর্জাতিকভাবে তারা এদেশের মানুষের একটা সুনাম এবং খ্যাতি অর্জন হবে। এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের মধ্যে যেসব উন্নত যে মুসলিম দেশগুলো আছে বা অমুসলিম দেশগুলো আছে, প্রত্যেকটার সাথে সুসম্পর্ক রাখতে চায় এবং তারা সেই লক্ষ্যেই কাজ করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।